আসসালামু আলাইকুম। গার্মেন্টস টেক্সটাইল সেক্টরে চাকরির প্রস্তুতির সেকেন্ড পার্টে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমাদের পার্ট আমরা স্টার্ট করব। আজকে টপিক হচ্ছে ইয়ান বা সুতা। আপনারা জানেন যে এর উপরে আমি অলরেডি একটা পার্ট এর আগে আপলোড করেছি। তো সরি টু সে আমি গত উইকে আসলে এই পার্ট আপলোড দিতে পারি নাই, বিকজ আমার পার্সোনাল বিজনেসের কারণে বা ব্যস্ততার কারণে। তো আজকে আমরা এই পার্টটা শুরু করতে যাচ্ছি এবং আমি ট্রাই করব প্রতি উইকে আমি এটা কন্টিনিউ করার। ওকে, তো চলুন আমরা স্টার্ট করি। তো ফার্স্টেই আমরা হচ্ছে কমেন্ট সেকশন পার্ট 1 দেখে নেব। দ্যাট মিন্স গত উইকে আমার এই ভিডিওর নিচে যারা কমেন্টস করেছে বা যে সমস্ত আপনার কোশ্চেনগুলো এসেছে সেই কোশ্চেনগুলো নিয়ে আমরা একটু অ্যানালাইসিস করবো বা সেই কোশ্চেনগুলো আনসার একটু দেওয়ার ট্রাই করবো। দেন হচ্ছে আমরা আমাদের পার্টটা শুরু করবো। এবং ওই পার্টে আমি একটা কোশ্চেন আপনাদেরকে করেছিলাম বা একটা কি বলে হোমওয়ার্ক বা হচ্ছে আপনার অ্যাসাইনমেন্ট যেটাই বলেন, আমি আপনাদেরকে দিয়েছিলাম। সেটা হচ্ছে যে মানুষের চুল কি ফাইবার কিনা, বিকজ গত ক্লাসটা হচ্ছে ছিল আমাদের টেক্সটাইল ফাইবারের উপরে। তো টেক্সটাইল ফাইবার কি এবং কত প্রকার এবং আসলে কোন কোন ক্রাইটেরিয়া থাকলে আমরা একটা ফাইবারকে টেক্সটাইল ফাইবার বলতে পারি, সেই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করেছিলাম। এবং তার উপরেই আমি একটা অ্যাসাইনমেন্ট আপনাদেরকে দিয়েছিলাম এবং বলেছিলাম যে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আসলে এটা টেক্সটাইল ফাইবার কিনা। সেটা হচ্ছে মানুষের চুল, দ্যাট মিন্স হিউম্যান আপনার কি বলে হেয়ার। তো এই হেয়ার আমাদের যে চুল সেটা হচ্ছে টেক্সটাইল ফাইবার কিনা। তো এই কোশ্চেনটা ছিল। তো এখানে দেখুন একটা আমার এক সাবস্ক্রাইবার বা ভিউয়ার্স বা আমার অডিয়েন্স যেটাই বলি, উনি কমেন্টস করেছেন যে ফার্স্ট কমেন্টস, নো হিউম্যান হেয়ার ক্যান নট বি এ ফাইবার বিকজ হেয়ার হ্যাজ নট প্রপার স্ট্রেংথ হুইচ রিকোয়ার ফর এ ফাইবার। তো উনি বলতেছে যে আসলে হিউম্যান হেয়ার বা মানুষের যে চুল সেই চুলটা হচ্ছে টেক্সটাইল ফাইবার না। এবং কারণ হচ্ছে সেই কারণ হিসেবে বলতেছে যে টেক্সটাইল ফাইবারের হচ্ছে প্রপার স্ট্রেংথ নাই, ঠিক আছে, যেটা আসলে দরকার। তো টেক্সটাইল ফাইবারের জন্যে চুলের মধ্যে প্রপার স্ট্রেংথ বা শক্তিটা নাই। দ্যাটস ওয়াই হচ্ছে আপনার টেক্সটাইল ফাইবারটা কি, সরি, চুলটা হচ্ছে টেক্সটাইল ফাইবার না। এটা হচ্ছে তার কনসেপশন। তো এটা ঠিক আছে, বাট আংশিক, সম্পূর্ণ না। বিকজ হেয়ার বা আমাদের যে চুল, এই চুলের কিন্তু কিছুটা স্ট্রেংথ আছে। আপনি দেখবেন যে আপনি সহজে টান দিলে কিন্তু এটা ছিঁড়বে না, যে আপনি জাস্ট ধরলেন আর ছিঁড়ে গেল, ব্যাপারটা কিন্তু এমন না। ওকে ব্রেক করতে হলে আপনার মোটামুটি একটা ফোর্স কিন্তু সেখানে লাগবে। দ্যাট মিনস আমি বলতে পারি যে ওর কিন্তু একটা স্ট্রেংথ আছে। এখন মেইন প্রবলেমটা কোথায়, যে আসলে আমাদের মানুষের চুল এটা টেক্সটাইল ফাইবার না আসলে কেন? এর কারণ হচ্ছে যে মানুষের চুলের মধ্যে আসলে টুইস্টের যে ক্ষমতা, আমরা গত পার্টে বা গত ক্লাসে আমরা পড়েছিলাম যে আমাদের আসঞ্জনশীলতা থাকতে হবে, অর্থাৎ একটা ফাইবারের সাথে আরেকটা ফাইবারের লেগে থাকার যে প্রবণতা, এই জিনিসটা থাকতে হবে। তো চুল দেখবেন যে দুইটা চুল কখনোই একসাথে লেগে থাকবে না, আপনি দুইটা চুলকে একসাথে কখনো টুইস্ট দিতে পারবেন না, মানে পাক দিতে পারবেন না। তো ফাইবারকে যদি আপনি পাক দেন, দেখবেন যে দুইটা ফাইবারের সাথে পাক দিলে ওরা নিজেদের মধ্যে একটা বন্ডিং তৈরি করে নিয়েছে এবং তৈরি করে নিয়ে তারা কী করতেছে, একসাথে থাকা স্টার্ট করছে বা একসাথে আসলে থাকতেছে। কিন্তু এই চুলকে আপনি পাক দিলে ওরা আসলে কি হবে না, আপনি দেখবেন যে একসাথে থাকবে না। তো যেহেতু আমি চুল বা এই ফাইবারটাকে আমি টুইস্ট দিতে পারবো না, অর্থাৎ পাক দিতে পারবো না, সেই কারণে আসলে মেইন প্রবলেমটা হয় যে আমরা আসলে এটাকে ফাইবার হিসাবে ইউজ করতে পারবো না। আদার্স যে বিষয়গুলো সেগুলো মোটামুটি মিলে যায় চুলের সাথে। ওকে, তো ইন ফিউচারে যদি কখনো এই ধরনের কোনো কিছু আবিষ্কার হয় যে চুলকে আমি টুইস্ট দিয়ে ওর মধ্যে আসঞ্জনশীলতা বা আসঞ্জন যে শক্তি সেটা আমি ইনক্রিজ করতে পারতেছি, তাহলে আসলে আই থিঙ্ক যে চুল দিয়েও একটা সময় ফাইবার তৈরি করা বা হচ্ছে ইয়ান তৈরি করা, সুতা তৈরি করা সম্ভব হবে। এরপরের যে কোশ্চেনটা ছিল জে আর রহমান, উনি আসলে টপিক সারা কোশ্চেন করেছেন। তারপরে আমি আনসার দিয়ে দিই। আপনারা খেয়াল রাখবেন যে আমি আমার এই যে পার্টগুলো করতেছি, এই পার্টগুলোর প্রত্যেকটা কমেন্টের আনসার আমি পরবর্তী ভিডিওর প্রথমেই দিয়ে দিব, যেমন আজকে দিচ্ছি। গত ভিডিওর কমেন্টগুলোর উত্তর যেমন আজকে প্রথমে দিয়ে নিচ্ছি, দেন হচ্ছে আমি ক্লাস শুরু করব। এইভাবে করে আমি আপনাদের কমেন্টসগুলো আগে দেখে দেন হচ্ছে আমি ক্লাস শুরু করব। তো উনি কোশ্চেন করেছিলেন দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে ভাই টেক্সটাইল ডিপ্লোমা দিয়ে কি ভালো কিছু করা পসিবল কি না? হ্যাঁ, অবশ্যই পসিবল। এখানে আপনি ডিপ্লোমা করলে আপনার সুযোগটা বাড়বে। ডিপ্লোমার পরে তো আপনি আবার বিএসসি করতে পারবেন, সেই সুযোগও তো আপনার আছে। আর থার্ড যে কোশ্চেনটা করেছিলেন রবিউল ইসলাম অফিসিয়াল, তো উনি বলেছিলেন যে ভাই সিভি কভার লেটার চাই। সিভি কভার লেটার নিয়ে অলরেডি ভাই আমার ভিডিও দেওয়া আছে, আপনি আমার চ্যানেলটা একটু ঘাটতে পেয়ে যাবেন। ওকে, তো আমরা চলে যাই আমাদের যে টপিক সেটাতে। দ্যাট মিন্স ইয়ান কি বা সুতা কি, আমরা সুতা আসলে কীভাবে কী করব। দেখুন,
সুতা একটি টেক্সটাইল ম্যাটেরিয়াল যা সেলাই বা কাপড় বুননের জন্য ফাইবার সমূহের পাকের মাধ্যমে তৈরি হয়। দেখছেন এখানে কিন্তু একটা বিষয় আছে যে পাকের মাধ্যমে, মানে টুইস্টের মাধ্যমে তৈরি হয়। অর্থাৎ টেক্সটাইল ফাইবার বা টেক্সটাইল ফাইবার থেকে আপনি যখন সুতা তৈরি করতে যাবেন তখন সেই পাকটা থাকতে হবে, মানে টুইস্টটা থাকতে হবে ওখানে, টুইস্টের যে একটা ক্ষমতা সেটা হচ্ছে ওই ফাইবারকে থাকতে হবে। তো সুতা একটা টেক্সটাইল ম্যাটেরিয়াল যা হচ্ছে আপনার সেলাই করার জন্য, মানে সুইং করার জন্য ব্যবহার করা হয়, অথবা কাপড় বুননের জন্য অর্থাৎ কাপড় তৈরি করা হয় যে ম্যাটেরিয়ালটা দিয়ে, সেটাই হচ্ছে আমরা কি বলবো, ইয়ার্ন বা সুতা। ওকে, তো এখন আমরা আসলে দেখব যে কি বলে আপনার সুতা আসলে আমরা কীভাবে তৈরি করি, ইয়ার্ন তৈরির যে প্রসেস, ঠিক আছে, ইয়ার্ন তৈরির প্রসেসটা আসলে কেমন বা কীভাবে আসলে ইয়ার্নটা তৈরি হয় সেটা একটু আমরা দেখব। সেটা দেখার জন্য দেখুন এখানে ম্যানুফ্যাকচারিং প্রসেস এবং ইনপুট আউটপুটের ব্যাপার স্যাপার এখানে দেওয়া আছে। আপনারা একটা ফ্লো চার্ট দেখতে পাচ্ছেন, অর্থাৎ ইয়ার্ন তৈরির ফ্লো চার্ট। ইয়ার্নটা আমরা কীভাবে তৈরি করতে পারি, দেখুন ফার্স্টে যেটা আসে সেটা হচ্ছে কটন বেল। ওকে, ফার্স্টে যেটা আসে সেটা হচ্ছে কি আপনার, দেখুন এখানে কটন বেল, ও এটা বড় হয়ে গেছে, আচ্ছা। সো কটন বেলটা কি, কটন বেলটা হচ্ছে এমন একটা ম্যাটেরিয়াল যেটা হচ্ছে আমরা আসলে যে সুতা, আমরা যে তুলাটা বলি, যে তুলা, এই তুলা আসলে বেল আকারে আসে ফার্স্টে আমাদের ইন্ডাস্ট্রিতে, তুলাগুলো একটা বেল আকারে আসে। সেই বেলটাকে আমরা কি করি, আমরা ব্লো রুমের মধ্যে দিই। আমাদের ফার্স্ট যে স্টেপ, অর্থাৎ ইয়ার্ন ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে ফার্স্ট স্টেপটা হচ্ছে আপনার ব্লো রুমটা হচ্ছে আপনার এরকম গোল একটা কি বলে মেশিনের মতো আর কি, গোল থাকে, তো ওটার মধ্যে হচ্ছে আমরা তুলাগুলা দিয়ে দিই এবং সেখানে হচ্ছে আপনার ওই মেশিনটা ঘুরে এবং এই তুলাগুলা হচ্ছে ওই কটন বেল থেকে হচ্ছে আপনার আলাদা আলাদা হয়, সেপারেট হয়, ঠিক আছে। সেপারেট হয়ে সেটা পরবর্তী যেটা বের হয়, মানে আউটপুট হিসাবে যেটা বের হয় সেটা হচ্ছে ল্যাব। দ্যাট মিনস এখানে দেখুন মাঝখানে যেগুলো আছে, যে ম্যানুফ্যাকচারিং প্রসেস যেগুলো আছে, এই ব্লো রুম, তারপরে কার্ডিং, আপনার ড্রয়িং, সিমপ্লেক্স, এগুলো কিন্তু মেশিন, ঠিক আছে, এগুলো এক একটা মেশিন। তো প্রত্যেকটা মেশিনের আমরা জানি যে একটা ইনপুট থাকবে, একটা আউটপুট থাকবে। অর্থাৎ আপনি অবশ্যই দেখবেন যে কি বলে ধান ভাঙানো যে মেশিন আমাদের এদিকে এটাই বলে, ধান ভাঙানো, অর্থাৎ আপনি যে ধান দিচ্ছেন সেখান থেকে চাল বের হচ্ছে। তো এইটা আসলে কি, মানে ধানটা আপনার ইনপুট, মেশিনের মধ্যে ওটা প্রসেস করে আপনার হচ্ছে চালটা বের হচ্ছে, চালটা আউটপুট, আর মাঝখানে যে কাজটা করতেছে সেটা হচ্ছে ওই মেশিনটা। তো আমাদের এই ম্যানুফ্যাকচারিং প্রসেসে যেগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের মেশিন, এবং আমাদের এই পাশে ইনপুটগুলো আমরা দিব, আমরা আউটপুটগুলো এক এক করে পাবো। তো দেখুন এই কটন বেল থেকে কীভাবে আমরা আসলে ইয়ার্নটা পাবো সেটাই হচ্ছে আমাদের ইয়ার্ন ম্যানুফ্যাকচারিংয়ের বিষয়। তো কটন বেল আমরা যখন ব্লো রুমে দিব, ব্লো রুম থেকে আমরা আউটপুট হিসেবে পাবো হচ্ছে ল্যাব। তো এই ল্যাবটাকে আমরা পরবর্তী মেশিনে দিব, পরবর্তী মেশিনের নাম হচ্ছে আমাদের কার্ডিং, ঠিক আছে। যারা স্পিনিংয়ে জব করেন বা যারা স্পিনিং সম্পর্কে জানেন বা স্পিনিং সম্পর্কে যাদের আইডিয়া আছে, তারা জানেন যে এই মেশিনগুলো দিয়ে কিন্তু আমাদের হচ্ছে কি আপনার সুতা তৈরি করা হয়। তো পরবর্তী মেশিনটা হচ্ছে আমাদের কার্ডিংয়ের মধ্যে আমি যখন ল্যাবটাকে দিব, সেখান থেকে আমি কী পাবো, কার্ডের স্লাইবার পাবো। এখন কার্ডিং মেশিনে কী করে জানেন, ওই যে ব্লো রুমের মধ্যে থেকে আমি যে ল্যাবটা পাইলাম, ওই ল্যাবটা হচ্ছে একটা শিট আকারে পাশে আর কি, ঠিক আছে। এই শিট আকারে আসলে সেই শিটটাকে হচ্ছে আপনার চিরুনি দিয়ে আশ্রানোর মতো আশ্রয় এই কার্ডিং মেশিনের মধ্যে। আমরা যেমন চুল চিরুনি দিয়ে আশ্রাইলে আসলে কি হয়, প্রত্যেকটা চুলে একটা আরেকটা থেকে কি ইন্ডিভিজুয়ালাইজেশন হয় আর কি, ঠিক আছে, আপনার আলাদা হয়ে যায়। অর্থাৎ এই কার্ডিং মেশিনটাও তাই করে, ওই ল্যাবটাকে হচ্ছে আপনার প্রত্যেকটা ফাইবার থেকে আলাদা আলাদা করে ফেলে, যাতে পরবর্তীতে টুইস্ট দিতে বা পাক দিতে হচ্ছে আমার সুবিধা হয়। ওকে, তো কার্ডিং মেশিন, আসলে কার্ডিং যেটা আছে, এই কার্ডিংকে বলা হয় হচ্ছে স্পিনিংয়ের হার্ট, ঠিক আছে। এই কার্ডিং ছাড়া আসলে স্পিনিং সম্ভব না, বিকজ ফাইবারগুলোকে পাক দেওয়ার আগে অবশ্যই আপনাকে আলাদা আলাদা করতে হবে, আদারওয়াইজ আপনি পাক দিতে পারবেন না, না হলে কী হবে, এটা জট পেকে যাবে। এরপরে কার্ডের স্লাইবার আমি যখন ড্রয়িং মেশিনের মধ্যে দেবো, সেখান থেকে আমি ড্রয়িং স্লাইবার পাবো। আপনারা এই জিনিসগুলো আসলে যারা প্র্যাকটিক্যালি দেখতে চান, তারা একটু ইউটিউবে সার্চ করলে বা হচ্ছে আপনি গুগলে গেলে দেখবেন যে এই যে মেশিনগুলো আপনি দেখতে পাবেন, ঠিক আছে, এই মেশিনগুলো দেখতে পাবেন, দেখলে আপনি মোটামুটি বুঝে যাবেন। তো কার্ডের স্লাইবার যখন আমি ড্রয়িংয়ের মধ্যে দেবো, আমি ড্রয়িং স্লাইবার পাবো, সেই ড্রয়িং স্লাইবার আমি পরবর্তী একটা মেশিনে দেবো, সেটার নাম হচ্ছে সিমপ্লেক্স। এই সিমপ্লেক্স মেশিন থেকে আমি কী পাবো, রোবিং পাবো। অর্থাৎ মোটামুটি সিমপ্লেক্স মেশিনের মধ্যে আমার মোটামুটি প্রায় আপনার 80% হয়ে যায়। সেই রোবিংটাকে আমি দিব হচ্ছে রিং স্প্রিংয়ের মধ্যে, রিং স্প্রিংয়ের মধ্যে থেকে আমার ইয়ানটা বের হবে, ঠিক আছে। অর্থাৎ পাক দিয়ে হচ্ছে আমি কী করবো, ইয়ানটা বের করব, এবং তারপরে হচ্ছে আপনার স্পিনিং ববিনের মাধ্যমে আমি তখন আপনার কি বলবো, ওয়েন্ডিং করব। ওয়েন্ডিং মানে হচ্ছে ওই সুতাটাকে ববিনের সাথে আসলে পেঁচানো,
ঠিক আছে, আমরা যে ববিন আকারে যে সুতাগুলো আমরা কিনি সেটা হচ্ছে আপনার এই ববিন স্পিনিং স্পিনিং ববিনের দিয়ে হচ্ছে আমরা উইন্ডিংয়ের মাধ্যমে করি আর কি, উইন্ডিং মেশিনের মাধ্যমে সুতাগুলোকে কী করা হয়, পেঁচানো হয়। তো তারপরে হচ্ছে আমরা আউটপুটটা পাই, যেটা হচ্ছে আমাদের কি বলে ইয়ান ববিন বলে আমরা, ঠিক আছে। ওই ইয়ান ববিনগুলো আমরা পরে নিয়ে হচ্ছে আমাদের যে পরবর্তী স্টেপ অর্থাৎ কাপড় আমরা তৈরি করি বা অন্য কোথাও সেটা কাজে লাগাই, সেখানে আমরা দিয়ে দিই। তো এই ছিল মোটামুটি হচ্ছে আপনার স্পিনিংয়ের আসলে ফ্লো চার্ট। এটা কিন্তু খুবই মানে জটিল এবং খুবই কমপ্লেক্স একটা ফ্লো চার্ট বা কমপ্লেক্স একটা প্রসেস। আমি খুব অল্প সময়ের মধ্যে আপনাদের জাস্ট খালি টার্মসগুলো দেখাইলাম। এই টার্মসগুলো মধ্যে রাখলেই দ্যাটস ইট, আর কিছুই আসলে ওইভাবে লাগবে না। এরপর আসি দেখুন সুতার শ্রেণী বিভাগ। আসলে সুতার শ্রেণী বিভাগ কি বা ক্লাসিফিকেশন অফ ইয়ানের ক্লাসিফিকেশন কত প্রকার হতে পারে? ইয়ানের ক্লাসিফিকেশন অনেক প্রকার হতে পারে, অনেক। তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যে দুইটা, সেই দুইটা আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি। সেটা হচ্ছে সুতার দৈর্ঘ্যের উপর ভিত্তি করে এবং ব্যবহারের উপর ভিত্তি করে, অনেক কিছুর উপর ভিত্তি করে আসলে সুতার ক্লাসিফিকেশনটা অনেক রকম হয়। তো মোস্ট ইম্পর্টেন্ট যে দুইটা, সেটা হচ্ছে সুতার দৈর্ঘ্যটা কতটুকু হবে, ফাইবারের দৈর্ঘ্যের উপর ভিত্তি করে এক রকমের সুতা হয়, আবার হচ্ছে আপনার কী হয়, ব্যবহারের উপর ভিত্তি করে আরেক রকমের সুতা তৈরি হয়। তো দেখুন ফাইবারের দৈর্ঘ্যের উপর ভিত্তি করে যে সুতাগুলো তৈরি হয় তার প্রথম যেটা আছে সেটা হচ্ছে শর্ট স্ট্যাপল এবং লং স্ট্যাপল। স্ট্যাপল মানে হচ্ছে আপনার লেন্থ আর কি, ঠিক আছে। তো শর্ট স্ট্যাপল মানে হচ্ছে শর্ট ফাইবার যেগুলো। আমি যে তুলাগুলা যখন আনলাম, সেই তুলা বা কটন যেটাই বলেন, সেটা যখন আমি ওই ব্লুরুমের মধ্যে দিলাম, দেওয়ার পরে ওখান থেকে আমি মানে যে শিটগুলো পাবো, আসলে আমি তার আগেই ওটা আমার মেজার করতে হবে যে আমার যে ফাইবারগুলো আছে সেই ফাইবারগুলো কি শর্ট স্ট্যাপল ফাইবার নাকি লং স্ট্যাপল ফাইবার। তো শর্ট স্ট্যাপল ফাইবার মানে হচ্ছে যে ফাইবারটা, সেই ফাইবারের দৈর্ঘ্যটা ছোটো হবে, এবং লং স্ট্যাপল ফাইবার মানে হচ্ছে যে ফাইবার, সেই ফাইবারের দৈর্ঘ্যটা হচ্ছে কী হবে, আপনার বড় হবে। দ্যাট ইজ দ্য কোশ্চেন। এর আসলে এটাই এখানে ফ্যাক্ট যে এই দৈর্ঘ্যের উপর ভিত্তি করে, লেন্থের উপর ভিত্তি করে আমি দুইটা প্রকারে ভাগ করতে পারি। আরেকটা হচ্ছে ব্যবহারের উপর ভিত্তি করে, দ্যাট মিনস ক্লাসিফিকেশন অফ ফাইবার ইউজেস অন ডিপেন্ডস অন ইউজেস অথবা বেজ অন ইউজেস, যেটাই বলি। এটা হচ্ছে আপনার কার্ডিয়ান এবং কম্বিয়ান। দেখুন এই যে কার্ডিয়ান কম্বিয়ান, এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। এই দুইটা ইয়ানের মধ্যে কিন্তু আপনার এই যে এখানে যে প্রসেসটা আমরা করছি, এই প্রসেসের মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। যেমন দেখুন এখানে আমি কার্ডিং মেশিন দিছি, তাই না? এখানে দেখুন একটা মেশিন আছে হচ্ছে আপনার কি কার্ডিং। তো এই কার্ডিং মেশিনের পরে কিন্তু আমার কম্বিং এখানে করি নাই, ডিরেক্ট আমি চলে গেছি ড্রয়িংয়ে। তার মানে এইটা এখান থেকে আমি যে কোনটা পাবো বা যে ইয়ানটা পাবো, এই ইয়ানটা হচ্ছে আমার কার্ডিং ইয়ান, ওকে। আর যদি আমি কম্বেট ইয়ান বা কম্বিং ইয়ান তৈরি করতে চাই, সেই কার্ডিয়ান কম্বিয়ানকে আমি একটু পরে আসতেছি, এটার আমি ডিফারেন্স এবং এটার সংজ্ঞা টঙ্গা, এটার কী ব্যবহার সবই বোঝাবো আপনাদের। তো জাস্ট খালি এতটুকু মনে রাখুন যে কার্ডিংয়ান তৈরি করতে আমার কার্ডিংয়ের পরে ডিরেক্ট ড্রয়িং দিয়ে দিছি, মাঝখানে আমি অন্য কোনো মেশিন ইউজ করি নাই। কিন্তু যদি আমি কম্ব ইয়ান তৈরি করতে চাই, সেই কম্ব ইয়ানের জন্য মাঝখানে আমার আরেকটা মেশিন দিতে হবে, কম্বার। দ্যাট মিনস এই ড্রয়িংয়ের আগে আমাকে আরেকটা মেশিন এখানে লাগবে, সেটা হচ্ছে কম্বার, ঠিক আছে। কার্ডিংয়ের পরে কম্বার দিয়ে কম্বিং করে তারপরে হচ্ছে সেই ইয়ানটা প্রসেস করা হয়। ওইটা আসলে বুঝতেছেন যে মাঝখানে যদি আরেকটা মেশিন লাগবে, তাহলে কোনটা ভালো হবে, কার্ড না কম্ব? অবশ্যই কম্বের, যেহেতু আবার নতুন করে আরেকটা প্রসেস আমি করে তারপরে বের করতেছি, এর কোয়ালিটিও ভালো হবে, এর কস্টিংটাও বেশি হবে, এবং এটা ভালো মানের হবে আর কি। তো এই হচ্ছে কার্ডিয়ান এবং কম্বিয়ানের। আর আমরা ব্যবহারের উপর ভিত্তি করে দুইটা প্রকারে আমরা কী করি, ভাগ করি, ঠিক আছে। তো এই ছিল হচ্ছে মোটামুটি আমাদের সুতার শ্রেণী বিভাগ বা হচ্ছে ক্লাসিফিকেশন অফ ইয়ান। এরপরে আমরা যেটা বলবো, এই যে কার্ডিয়ান এবং কম্বিয়ানের পার্থক্যটা আমরা একটু দেখি এখানে, যে কার্ডিয়ান কম্বিয়ানের পার্থক্য আসলে কি আছে। দেখুন এখানে কার্ডিয়ান যেটা, সেটা হচ্ছে খাটো ফাইবার সহ কার্ডিয়ান প্রস্তুত করা হয়। কার্ডিয়ানের মধ্যে ওই শর্ট স্টেপল ফাইবার দিয়ে আমি কি করি, কার্ডিয়ান তৈরি করে ফেলতে পারবো। বাট কম্বিয়ানের মধ্যে শর্ট স্টেপল ফাইবার আপনি দিতে পারবেন না, এখানে হচ্ছে আপনাকে লং স্টেপল ফাইবার দিতে হবে। তার মানে বুঝতেছেন, লং স্টেপল ফাইবারের দাম বেশি হয়, লং স্টেপল ফাইবার আপনার একটু ভালো মানের হয়, কারণ ফাইবারের দৈর্ঘ্য যত বেশি হবে আমাদের ইয়ানটা তত ভালো হবে। সো এই কারণে হচ্ছে আপনার কি হয়, কম্বিয়ানটা আমাদের বেটার হয়। তার মানে হচ্ছে আমার দেখুন এখানে খাটো ফাইবার হচ্ছে বাদ, তার মানে হচ্ছে আমি এখানে লং স্টেপল ফাইবার দিয়ে তৈরি করবো, আর এখানে হচ্ছে শর্ট স্টেপল ফাইবার দিয়ে তৈরি করা হয়, ওকে। এরপর যেটা আছে সুষম ইয়ান তুলনামূলকভাবে কম।
সুষম ইয়ান তুলনামূলকভাবে কম হয়, সুষম ইয়ান এখানে বেশি হয়। হ্যাঁ, আমরা জানি সুষম ইয়ান সুষম অসম তো আমরা জানিও যে আসলে সুষম হচ্ছে তো আপনার যত ভালো হবে, যত ভালো প্রসেস করা যাবে এটা। তো তুলনামূলকভাবে কম শক্তির ইয়ান হয়। দেখুন এখানে কার্ড ইয়ানের মধ্যে হচ্ছে আপনার যে সমস্ত মানে ফাইবার তৈরি করা হয়, সরি, যে সমস্ত ফাইবার দিয়ে আমরা ইয়ান তৈরি করি সেই ইয়ানটার স্ট্রেংথটা কম হয়। দেখা গেছে খুব কম ফোর্স দিলেই ওটা ছিঁড়ে যাচ্ছে, আপনি একটু পরিমাণ ওর উপর প্রেশার পড়লেই ওটা ছিঁড়ে যাবে। সো ওটার দাম ওই জন্য কম হচ্ছে। আর কম্বিয়ান যেটা, সেটা তুলনামূলকভাবে কী হয়, এখানে বলতেছে উচ্চ ব্রেকিং শক্তির হয়। দ্যাট মিনস আপনার খুব সহজে এটা ছিঁড়বে না, ঠিক আছে। সো এটা একটা কি আমাদের কোয়ালিটিটা ভালো আসবে, এর কোয়ালিটি ভালো, দ্যাট মিনস এটা কিন্তু দামও এই জন্য বেশি। দেখুন এটার উজ্জ্বলতা কম হয় এবং এটার উজ্জ্বলতা বেশি হয়, মানে দেখতে যে সৌন্দর্যের যে বিষয়টা সেটা কিন্তু কার্ডিয়ান কম্বিয়ানের মাঝখানে আসলে এই পার্থক্যটা করে। এরপরে হচ্ছে কার্ডিয়ান যেটা হয়, দেখুন কার্ডিয়ান কম দামি হয় এবং এটা বেশি দামি হয়, যেটা বলতেছিলাম কার্ডিয়ান কম দামি হয় এবং আপনার কম্বিয়ান বেশি দামি হয়। বিকজ কম্বিয়ানে আমার মেশিন লাগতেছে, কম্বাল লাগতেছে, কম্বিয়ানে হচ্ছে আমি শুধুমাত্র লং স্টেবল ফাইবার দিচ্ছি, ঠিক আছে। এখানে সুষম ইয়ান বেশি থাকতেছে, আমার এখানে স্ট্রেংথটাও বেশি পাচ্ছি, আমি ইয়ানের স্ট্রেংথটা বেশি হবে। দেখুন শর্ট কার্ডিয়ান যেটা আমি শর্ট স্টেবল ফাইবার থেকে তৈরি করবো সেটা হচ্ছে বেশি আঁশযুক্ত হয়, নেপসগুলা বেশি পাওয়া যায়, বাট এটার আবার নেপস কম পাওয়া যায়, ঠিক আছে, এটার নেপসটা কম। এটা অধিক লোমযুক্ত হয়, এটা কম লোমযুক্ত হয়। এখন ইয়ানের আবার লোম কি, ইয়ানের লোমগুলো আসলে দেখবেন যে একটা সুতা যখন আপনি বের করবেন দেখবেন ওর গায়ে হচ্ছে অনেক মানে খসখসে একটা ভাব চলে আসে, হ্যাঁ, যেগুলো একদম ছোটো ছোটো কিছু বের হয়ে আসছে আপনার, ওগুলো কি বলে, আমরা বলি যে উল উঠছে বা উলের মতো দেখা যাবে। তো ওইটা আসলে আপনার এই কার্ডিয়ানে বেশি আসে, আর কম্বিয়ানে আপনার কি হয়, কম আসে। অর্থাৎ কম্বিয়ানের ইয়ানটা আপনি দেখবেন খুবই স্মুথ সুন্দর দেখাচ্ছে, ওই রকম কোনো গায়ের সাথে কোনো লোম টাইপের কিছু নাই, মানে নেপস নাই, ঠিক আছে, আঁশ নাই। তো এটা আসলে ভালো হয়। ওভেন ফেব্রিক উৎপাদনে ব্যবহার করা হয়, কার্ডিয়ান হচ্ছে ওভেন ফেব্রিকের জন্য ব্যবহার করা হয়, আর কম্বিয়ান সাধারণত কী হয়, নিটের জন্য ব্যবহার করা হয়। আমরা ওভেন কি নিট কি এগুলো আমরা পড়বো সামনে, স্টেপ বাই স্টেপ আমাদের সামনে আসবে। আমরা এখন আসি হচ্ছে ইয়ানে, আমরা যখন ফেব্রিকে যাব তখন আমরা ওভেন ফেব্রিক, নিট ফেব্রিক জিনিসগুলো কি এগুলো আমরা পড়বো। দ্যাট মিনস আমরা ফাইবারের ক্লাস শেষ করছি, ফাইবার থেকে এখন ইয়ানে আসছি, অর্থাৎ ফাইবার দিয়ে আমরা ইয়ান তৈরি করতেছি, আর ইয়ান দিয়ে যখন আমরা ফেব্রিক তৈরি করবো সেই ফেব্রিকের মধ্যে আবার ক্লাসিফিকেশন যেগুলো আসবে সেগুলো আমরা বলবো। ফেব্রিকের পরে যখন আবার গার্মেন্টসে যাবো, সেই গার্মেন্টসগুলো কীভাবে তৈরি হয় সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখবো। এরপর দেখুন এই যে কার্ডিয়ান নিম্ন মানসম্পন্ন হয়, কোয়ালিটি অনেক খারাপ হয়, এটা ফার্স্ট থেকেই বলতেছি, আর এটা হচ্ছে কোয়ালিটি অনেক ভালো হয়। তো এই ছিল হচ্ছে কার্ডিয়ান এবং কম্বিয়ানের মোটামুটি পার্থক্য বা ইয়ান তৈরির প্রসেস, এবং ইয়ান হচ্ছে ইয়ান কীভাবে তৈরি হয়, ইয়ানের ফ্লোচারটা কী, এবং ইয়ানের যে ব্যবহারের উপর ভিত্তি করে দুটো বিষয় আছে কার্ড এবং কম, সেগুলার পার্থক্য। তো আমরা এই ক্লাসে মোটামুটি ইয়ান সম্পর্কে যতটুকু আইডিয়া আপনাদেরকে দেওয়ার ট্রাই করলাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপর যদি বুঝতে কোথাও সমস্যা হয় আমাকে অবশ্যই কমেন্ট করে দিবেন, এবং যে কোনো কোশ্চেন আপনারা করতে পারেন কমেন্টের নিচে। আমি আমার যে নেক্সট হচ্ছে পার্ট আসবে সেই নেক্সট পার্টে আগে আমি আপনাদের কমেন্টসগুলো আনসার দিয়ে দিব আজকের মতো, দেন আমি আমার নেক্সট পার্ট শুরু করব। তো আমরা নেক্সট যেটা শুরু করবো সেটার জন্য আপনারা ওয়েট করেন এবং আমার সাথেই থাকেন। ধন্যবাদ।